মস্কোর জমিনে, রাশিয়ার মাটিতে কোনো মুসলমান সেখানে প্লেন থেকে যখন নিচে নামে, যখন তারা ল্যান্ড করে তাদের প্লেন, এরা যখন ইমিগ্রেশন করে, পুলিশি যাবতীয় তল্লাশি শেষ করে যখন তারা ওই দেশে প্রবেশ করে, তখন তাদের পাসপোর্টের নাম মোহাম্মদ অথবা ওমর অথবা কি আলী। পাসপোর্টের মধ্যে যখন নামগুলো দেখে মোহাম্মদ, অমর, আলী, ওমর, এটা দেখেই ওরা বুঝে যে এই শব্দগুলো হলো মুসলমানের নাম। অতএব সেই পাসপোর্টগুলো তারা আটকায় ফেলে। তারা বলে যে এখন ওদেরকে পাস দেওয়া যাবে না। পাসপোর্ট তার মানে পোর্ট থেকে পাস দেওয়া, কথা বুঝতে পারছেন? সেই জায়গা থেকে তারা যেন পাচিং করে যেতে পারে, সেই দেশে প্রবেশ করতে পারে, তারা এটা দেয় না। বরং তাদের লাগেজ ব্যাগেজ সবগুলো সামনে এনে এরপরে কুত্তা দিয়ে, কুকুর দিয়ে তাদের পুরা বডি চেক করে, তাদের ব্যাগেজ লাগেজ গুলোকে খুলে খুলে তন্ন তন্ন করে খুঁজে দেখে যে অন্য কিছু আছে কিনা। সম্মানিত সুধী, এই ইমিগ্রেশন অফিসার, পুলিশ, মস্কোর পুলিশগুলোকে জিজ্ঞেস করা হয় যে তোমরা এটা করো কেন? মোহাম্মদ, ওমর, আলী এই নামের মানুষগুলো তাদের পাসপোর্টগুলো আটক করে তাদের লাগেজ ব্যাগেজ, তাদের দেহ সবগুলো কুকুর দিয়ে তল্লাশি করো, কারণ কি? তারা বলে যে একটা কারণ, সেটা হলো যে এই দেশে যেন কোরআন প্রবেশ করতে না পারে। কোরআনের প্রবেশ বন্ধ করার জন্য তাদের এই আয়োজন। সম্মানিত সুধী, লাগেজ ব্যাগেজের মধ্যে যে কোরআন থাকে, সেই কোরআন আর সিনার পাতার মধ্যে যে কোরআন থাকে, দুই কোরআন এমন। পৃথিবীর মধ্যে যদি কাগজের কোরআন, মুসলমান এটা বহন করার প্রয়োজন নাই, বরং আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه